আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। এখনও প্রস্তুত হয়নি একাদশের 5 বইয়ের পাণ্ডুলিপি। গত 8 আগস্ট ক্লাস শুরু হওয়ার পর মাস পেরিয়ে গেলেও একাদশ শ্রেণীর 5টি বইয়ের পাণ্ডুলিপি প্রস্তুত চূড়ান্ত করতে পারেনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। এগুলো হলো আবশ্যিক বাংলা সাহিত্য পাঠ, বাংলা সহপাঠ, ইংরেজি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি বিষয়ের বাংলা ও ইংরেজি ভার্সন। এনসিটিভির একাধিক কর্মকর্তা জানিয়েছেন, এসব বইয়ের পাণ্ডুলিপি চূড়ান্ত না হওয়ায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। প্রতি বছর উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিভাগভিত্তিক বইগুলো ছাড়া এই 5টি বই এনসিটিভির অধীনে ছেপে বাজারে বিক্রি করা হয়। প্রকাশকরা সরকারকে ন্যূনতম রয়্যালিটি দিয়ে এনসিটিভি নির্ধারিত মূল্যে বইগুলো বাজারে বিক্রি করে থাকেন, আর শিক্ষার্থীরা বাজার থেকে এসব বই কেনেন। এনসিটিভি ইতিমধ্যে ওই 5টি বইয়ের প্রায় 31 লাখ বই ছাপার দরপত্র আহ্বান করেছে, কিন্তু বইগুলোর পাণ্ডুলিপি সংশোধন ও পরিমার্জনের কাজ চলছে। সরকার পরিবর্তন হওয়ায় পাণ্ডুলিপি পরিমার্জনের প্রয়োজন হচ্ছে। সেখানে সাবেক আওয়ামী লীগ সরকারের আমলের কিছু তথ্যের সংযোজন ও পরিমার্জন করা হচ্ছে বলে এনসিটিভির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন। এ বিষয়ে এনসিটিভির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এ.কে.এম. রিয়াজুল হাসান বলেন, 5টি বইয়ের পাণ্ডুলিপি চূড়ান্ত করার কার্যক্রম চলমান। দ্রুততম সময়ের মধ্যে এসব পাণ্ডুলিপি পরিমার্জনের কাজ শেষ করতে বিশেষজ্ঞদের নির্দেশ দেওয়া হয়েছে। পাঠ্যপুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির একজন নেতা জানিয়েছেন, 5টি বই ছাড়া একাদশ শ্রেণীর অন্যান্য বই বাজারে পাওয়া যাচ্ছে, কিন্তু প্রায় 2 মাস আগে টেন্ডার আহ্বান করা হলেও 5টি বইয়ের পাণ্ডুলিপি প্রস্তুত করতে পারছে না এনসিটিভির কর্মকর্তারা। 1 সপ্তাহের মধ্যে বইগুলোর পাণ্ডুলিপি প্রেসগুলোকে সরবরাহ করতে হবে বলে 11 সেপ্টেম্বর এনসিটিভির পক্ষ থেকে জানানো হয়েছে। এর আগে কোটা সংস্কার আন্দোলন এবং দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় 11টি জেলায় সাম্প্রতিক বন্যার কারণে একাদশ শ্রেণীতে ভর্তির সময় অন্তত 6 দফায় বাড়ানো হয়। বর্তমান বন্যা পরিস্থিতির কারণে 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে নিশ্চয়নকৃত শিক্ষার্থীদের কলেজে ভর্তির সময়সীমা 28 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত পুনরায় বৃদ্ধি করা হয়। এবার সারা দেশে এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট 16,72,153 জন শিক্ষার্থী পাশ করেছেন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে প্রায় 13,35,000 শিক্ষার্থী একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করেছিলেন। তাদের মধ্যে গত বৃহস্পতিবার অবধি 13 লাখের মতো শিক্ষার্থী কলেজ ও সমস্তরের প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন। এই সময়েও সব শিক্ষার্থী ভর্তি না হওয়ায় ভর্তি কার্যক্রম ম্যানুয়ালি বা উন্মুক্ত করা হয়। ম্যানুয়ালি ভর্তি কার্যক্রম এখনও চলমান রয়েছে বলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার জানিয়েছেন। এই ছিল আমাদের এখনকার আয়োজন। এখনকার আপডেট থেকে আমরা যে বিষয়টা জানতে পারলাম সেটা হচ্ছে, একাদশ শ্রেণীর এনসিটিভি প্রণীত যেই বইগুলো রয়েছে, বাংলা প্রথম পত্রের বাংলা সাহিত্য পাঠ এবং সহপাঠ, ইংরেজি প্রথম পত্রের ইংলিশ ফর টুডে এবং আইসিটি বিষয়ের ইংরেজি ভার্সন এবং বাংলা ভার্সনের যে বইগুলো, সেগুলো কিন্তু এনসিটিভি থেকে প্রণীত হয়। এনসিটিভি প্রণীত বইগুলোই বাজারে কিনতে পাওয়া যায়। এখন যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, এজন্য বইগুলো সংস্কার করা হচ্ছে বা পরিমার্জন করা হচ্ছে। পরিমার্জিত বা সংস্কারকৃত সংস্করণ এখনও পর্যন্ত পাণ্ডুলিপি চূড়ান্ত হয়নি। আমরা যদি ধরে নেই যে 1 সপ্তাহের মধ্যে পাণ্ডুলিপি চূড়ান্ত হবে, তারপর সেগুলো প্রেসে যাবে, অর্থাৎ ছাপাখানায় যাবে। সেখানে ছাপাখানায় ছাপানোর পর সেগুলো বাঁধাইয়ের জন্য অন্য একটা জায়গায় যাবে, তারপর সেগুলো বাজারে পাঠানো হবে। সো এই প্রসেসগুলো শেষ করতে করতে আমার মনে হয় এই মাস পুরোপুরি শেষ হয়ে যাবে। সো আগস্ট মাস শিক্ষার্থীরা ক্লাস করলো, সেপ্টেম্বর মাস শিক্ষার্থীরা ক্লাস করলো, এই 2টা মাস তারা এই 3টা বিষয়ের বই ছাড়াই ক্লাস করলো। হয়তোবা তারা আগের বই থেকে ক্লাস করেছে, কিন্তু যেহেতু বইগুলো সংস্কার করা হচ্ছে বা পরিমার্জন করা হচ্ছে, বইয়ের বিষয়বস্তু কিন্তু পরিবর্তন হতে পারে। এই জন্য শিক্ষার্থীরা কিন্তু ভোগান্তিতে পড়েছেন। আশা করব এনসিটিভি খুব শীঘ্রই এ বিষয়ে উদ্যোগ নেবেন, তাড়াতাড়ি পাণ্ডুলিপি চূড়ান্ত করে যত দ্রুত সম্ভব ছাপাখানায় তদারকি করে, যাতে যত দ্রুত সম্ভব করা যায় ছেপে সেগুলো বাইন্ডিং করে যত দ্রুত সম্ভব বাজারে পৌঁছে দেওয়া যায়, যাতে শিক্ষার্থীরা তাড়াতাড়ি বইটা কিনতে পারে, তাদের পড়াশোনা পুরোদমে শুরু করতে পারে, যাতে তাদের ভোগান্তি কম হয়। এই ছিল আমাদের এখনকার আপডেট। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইবির সাথেই থাকো।
তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।